ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। বিষয়টি দিল্লিকে জানালেও কোনো উত্তর মেলেনি। সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র বলেন, আগামী সপ্তাহে দুদেশের সচিব পর্যায়ের বৈঠকে সীমান্ত সহ আলোচনা হবে দ্বিপাক্ষিক বিষয়গুলো। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং। মূল বক্তব্যের পরে আলোচনায় আসে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। জানানো হয় বৈঠকে গুরুত্ব পাবে সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন সহ দ্বিপাক্ষিক বিষয়গুলো। বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে, এই বিষয়গুলো আলোচনাতে থাকবে। জানতে চাওয়া হয় পালিয়ে দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনা যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তা বন্ধে কি উদ্যোগ নিয়েছে তাও। আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। মুখপাত্র জানান, আগামী 9 ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে ইইউ এর 27 দেশের রাষ্ট্রদূতদের। প্রেসিডেন্ট পরিবর্তন হলেও নতুন মার্কিন প্রশাসনের সাথে অতীতের মতোই সুসম্পর্ক থাকবে বলেও মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এ সভার মাধ্যমে বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ক আরও সুসংহত হবে বলে আশা করা যাচ্ছে। নানা কারণে দুবাইতে ভিসা বন্ধ আছে, দ্রুতই সংকট কেটে যাবার প্রত্যাশা সরকারের। সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন সময় বাস্তবতা বিবেচনায় তাদের স্বার্থ সংরক্ষণের জন্য ভিসা পলিসি পরিবর্তন বা পরিমার্জন করে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।